ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড। বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। কনস্ট্রাকশন সাইডের সব থেকে গুরুত্বপূর্ণ নলেজ হচ্ছে কংক্রিটিং নলেজ। এই কংক্রিটের নলেজ না থাকলে সিভিলে কোনো দিন সাকসেস হতে পারবেন না। এই জন্য এই নলেজটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কংক্রিট করার আগে আপনাকে রড চেক করতে হবে, শ্যাটারিং চেক করতে হবে। এই দুটি সব থেকে ইম্পর্টেন্ট। রডের আপনি কি চেক করবেন? এখানে র্যাপ কংক্রিট হচ্ছে, টোটাল কোয়ান্টিটি 250 m3 M30। প্রথমে র্যাপ চেক করবেন। এই র্যাপটের ড্রয়িংয়ে আছে বটম জালি এবং টপ জালি দুটোই 16 ডায়া 150 সেন্টার, 150 mm সেন্টার। এটি টপ জালি আছে। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে 150 mm। আর মনে রাখবেন, প্রত্যেকটা জয়েন্টে আপনি বাঁধি করবেন, বাইন্ডিং ওয়ার দিয়ে বাঁধতে হবে যেন মিস না থাকে, এটি চেক করবেন। আর প্রথমে আপনার টপ জালি বটম জালি, এর ভিতরে বটম জালি প্রথম বাঁধতে হয়। কোন রডটা আগে দিতে হয়? বটমের রড দেখা যাচ্ছে নিচে, যে রডটা নিচে থাকে সেটা শর্ট স্পেন, যে রডটা উপরে থাকে সেটা হচ্ছে লং স্পেন। কিন্তু র্যাপ্টের ক্ষেত্রে, ফুটিংয়ের ক্ষেত্রে আলাদা। প্রথমে বড় রডটা আগে দিতে হয়, তারপরে দিতে হয় ছোট রডটা। লং স্পেন বড় রড, ওটা আপনার আগে দিতে হবে, তারপরে দিতে হবে আপনার শর্ট স্পেন। বুঝতে পারলেন? এইবার স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু এর উল্টো। প্রথমে আপনি শর্ট স্পেন দেবেন, তারপরে আপনি লং স্পেন দেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, সিভিলে সাকসেস হতে গেলে কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে। কোয়ালিটির ভিতরে আছে আপনার, দেখুন এখানে শ্যাটারিং লাইন আপনার একদম লাইন ধরে থাকতে হবে, প্লাম থাকতে হবে, ভার্টিক্যাল 90 ডিগ্রি থাকতে হবে, এবং কভার ব্লক। শ্যাটারিং যেন রডে টাচ না হয়, টাচ হলে কংক্রিটের কোয়ালিটি ভালো হবে না। এখানে র্যাপ্টের কভার আছে 50 mm, শ্যাটারিং থেকে রডের কভার 50 mm থাকতে হবে। এখানে দেখুন সামনে টাচ আছে, এটা একদমই ঠিক না। এখানে ওয়াল আছে, ওয়ালের থিকনেস আছে 500 mm, 500 mm ওয়াল আছে। ওয়ালের হাইট আছে 6 মিটার, নিচে হবে 500 mm, উপরে গিয়ে হবে আপনার 300 mm। আর বাইরের সাইডটা আপনার স্লোপে হবে, ভিতরের সাইডটা আপনার সোজা থাকবে। তাহলে আপনার 1200 হাইট প্লেট দিয়ে করা হবে। 1 মিটারে আপনার 35 mm স্লোপ থাকবে, উপরে গিয়ে আপনার 300 ওয়াল হয়ে যাবে 6 মিটার হাইটে। এইবার টপ এক্সট্রা রড চেক করব। এটা আপনার মেইন বার হচ্ছে টপ, এর নিচে যে রডটা আছে এটা আপনার এক্সট্রা বার। এখানে দেখুন এক্সট্রা বার 150 সেন্টার আছে, কিন্তু এটা 150 নেই, এখানে 300 সেন্টার আছে। এটা 1 নাম্বার ভুল আছে, এটা ফলো করবেন এইরকম থাকলে। ওয়ালের ভার্টিক্যাল আপনি অল্টারনেটিভ চেক করে নেবেন, একটা ছোট থাকবে, একটা বড় থাকবে। আর বড়টা থেকে ছোটটার ডিস্টেন্স হতে হবে 1 মিটার। এইবার ওয়ালের ভিতরে যে রডটা আছে 20 mm ডায়া ব্যান্ড করা আছে, এটা হচ্ছে আপনার হর্স বার। আউটের ওয়ালকে সাপোর্ট করার জন্য এই হর্স বার লাগানো আছে। 20 ডায়া 20 রড 100 সেন্টার। আর ওয়ালের ভার্টিক্যাল আছে 16 ডায়া 150 সেন্টার। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে আপনার 150 mm। এই র্যাপটে 250 m3 কংক্রিট লেগেছে। আপনি কি করে বের করবেন? কংক্রিটের কোয়ান্টিটি বের করতে গেলে আপনার দরকার লেন্থ, ব্রিথ, হাইট। লেন্থ আছে আপনার 20 মিটার, 20 মিটার।
লম্বা 20 মিটার, চওড়া আছে 20 মিটার, আর ওয়ালের হাইট আছে 600 mm। এই 3টে গুণ করে দেবেন, তাহলে এর কোয়ান্টিটি বেরিয়ে যাবে। বুঝতে পারলেন? ওয়ালের ভিতরে কালো রঙের যেটা আছে এটি আপনার ওয়াটার স্টপার। এটা থাকলে কি হবে, ট্যাঙ্কি কোনো দিন লিক করবে না, সিপেজ হবে না। এই জন্য ওয়াটার স্টপার দিতে হয় ওয়ালের ভিতরে, কনস্ট্রাকশন জয়েন্টে। দেখুন এই পর্যন্ত চলে যাবে আপনার কংক্রিটের ভিতরে, উপরটা যখন ওয়ালের বোর্ড ধরানো হবে তখন লাগবে, এই জন্য ওয়াটার স্টপার দিতে হয়। ওয়াটার ট্যাঙ্কিতে আপনার সাম বানাতে হয়। এখানে আছে 750 বাই 750, একটা আছে আগে, একটা আছে দেখুন 1500 বাই 1500, দুটো সাম আছে এর ভিতরে। এই সামটি কংক্রিট টপ লেভেল থেকে 500 ডাউনে রাখা আছে। কী জন্য? পুরো ওয়াটার যখন খালি করতে হবে তখন আপনার এই সাম্পের ভিতর থেকে মোটরের সাহায্যে বাইরে বের করা যাবে, এই জন্য সাম দিতে হয়। এই ট্যাঙ্কির ভিতরে মাঝখানে দেখুন একটা পার্টিশন ওয়াল আছে, আর দুই পাশে ট্যাঙ্ক আছে। এটা আপনার পার্টিশন ওয়াল, আর মাঝখানটা দুটো ট্যাঙ্ক আছে। এখানে ওয়াল বাইন্ডিং কাজ চলছে, বাকি আছে যেটা, এটা বাইন্ডিং না করলে এই ভার্টিক্যাল আপনার সোজা থাকবে না, ব্যান্ড হয়ে যাবে, এই জন্য বাইন্ডিং করতে হয়। পুরো চারি সাইডে দেখুন বাইন্ডিং করা আছে। এখানে এয়ার মিক্সার মেলানো হচ্ছে কংক্রিটের ভিতরে, এবং কংক্রিটের জয়েন্ট আছে, জয়েন্টে আপনার নিটোবন দেওয়া হয়েছে। নিটোবন দিয়েই আপনার কংক্রিট শুরু করা হচ্ছে। 1 m³ কংক্রিটের ওয়েট 2.5 টন বা 2500 কেজি। লিঙ্ক কংক্রিট কি? দেখুন এখানে বাটাম ঢোকানো আছে র্যাফটের ভিতরে, এই সাইডে কংক্রিটটা হচ্ছে না, এখানে M10 গ্রেডের কংক্রিট করা হবে। পরবর্তীতে এই র্যাফট ট্যাঙ্ক আগে বাড়ানোর জন্য এখানে লিঙ্ক কংক্রিট করা হচ্ছে। লিঙ্ক কংক্রিট হচ্ছে M10 গ্রেডের, এখানে র্যাফটে হচ্ছে M30 গ্রেডের। M10 কী জন্য করা হচ্ছে? পরবর্তীতে এটা ব্রেকিং করে আগে ট্যাঙ্ক বাড়ানোর জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, কমেন্ট করতে পারেন, অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।